আমার হাতে বানানো ড্রেস পরে আমার মেয়ে এই প্রোগ্রামটাতে যাবে, এই শখটা তার শুরু থেকেই ছিল। তবে মেয়ে যে আমার এই দিনটা এত স্পেশাল করে দিবে সেটা সত্যি আমি একদম বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। নাফিসার এই ড্রেস পরা ছোট্ট একটা শর্টস আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফেসবুক এবং ইউটিউব দু জায়গাতেই। আপনারা ড্রেসটা খুব পছন্দ করেছেন, অনেকেই জানতে চেয়েছেন এই ড্রেসের টিউটোরিয়াল আছে কি না। আগেই সরি চেয়ে নিচ্ছি, যখন ব্লগটা করেছিলাম খুব বেশি ব্যস্ত ছিলাম। এক রাতের মধ্যেই এই ড্রেসটা আমাকে সেলাই করতে হয়েছে, তাই সেভাবে কোনো ধরনের টিউটোরিয়াল বা ঝামেলার ভিডিও আমি করিনি। তো যেটা করেছি আসলে আমি না আমার লং একটা ড্রেস নাফিসাকে প্রথমে পরিয়েছিলাম। ওই ড্রেসের যেই উপরের পোর্শনটা সেটা ওর কতটুকুতে এসছে এবং ওখান থেকে ওর নিচের দিকে কতটুকু লাগবে জাস্ট ওভাবে চোখের আন্দাজে আমি ড্রেসটা কেটেছি। আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি টুকিটাকি সেলাইয়ের কাজ আমি করি বা সেলাই আমি করি, তবে এই জীবনে হাতে কলমে কখনো সেলাই লেখালেখি করে বা মেপে ঝুপে যে শেখা সেটা আমার হয়নি। প্রয়োজনেই কাজগুলো করেছি, শখের বশে কাজগুলো করেছি, এখনও সেই চোখের আন্দাজ বা নিজের পছন্দ মতোই কাজগুলো করে যাই। যেহেতু সেলাই শিখিনি তাই বডির মাপ দিয়ে যে ড্রেস কাটা সেটাও পারি না, সেই কারণে মোটামুটি ড্রেস থেকেই ড্রেসের মাপটা নিয়ে নেই। এটাতে তোমার মানে ট্রেনিং হয়ে যাবে। আজকে ফার্স্ট আলু ভাজি, তারপর ইনশাল্লাহ নুডলস, তারপর কি বিরিয়ানিও শিখবা? আচ্ছা শিখতে পারো, পোলাও শিখবা নিজের জন্য না জাফিরার জন্য? নাফিসার পরীক্ষা শেষ, আমার সাথে বাসায় তো ড্রেস বানাচ্ছি আর ওকে পরিয়ে দেখছি কতটুকু কমাতে হবে কতটুকু বাড়াতে হবে। আর একটা পাশে সে হচ্ছে রান্না শিখছে, তবে আলু ভাজি সে আগে শিখেছে, আজকে নিজে নিজেই বানাচ্ছে। সেলাই শিখিনি, তবে অনেক বানিয়েছি ড্রেস সেই ছোটোবেলা থেকেই, যার কারণে মেয়েদেরকে আমি আমার হাতের অনেক ড্রেস বানিয়ে পরিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। কোনো এক সময় ওদের সাথে এই হাতার একটা জামা বানিয়ে পরিয়েছিলাম, আর এই হাতার প্রেমেই নাফিসা পড়েছে, তার এরকম একটা হাতার ড্রেস চাই, সেই কারণেই এই ড্রেসটা বানানো। তো যাই হোক, মোটামুটি রাতের 1টা বেজে গিয়েছিল এই ড্রেসটা বানাতে বানাতে। আলহামদুলিল্লাহ বলতে হবে না? আজকে কয় তারিখ বলে রাখো, তাহলে তোমার মনে থাকবে। বড় প্যারেন্টস আজকে পুরাই স্পেশাল আমাদের জন্য। আমি ম্যারাথনে থাকবো পুরা। যাক আলহামদুলিল্লাহ। বোনকে হাতে ধরে রাখবা, ঠিক আছে? ওকে দেখে দেখে রাখবা, একা মানে হাঁটতেই দিবা না, তোমার সাথেই থাকবে। Wow, I feel very mature. Special. Yesterday I made aloo bhaji for the first time, today I'm taking it to school. আমার জাফিরা এবার হাই স্কুলে যাচ্ছে, মাশাল্লাহ। ওর ইন্ডাকশন আজকে, তো ওদের বাবা যেহেতু এখন নেই নাফিসাই নিয়ে যাচ্ছে, কারণ ওকে প্লেস দিয়েছে নাফিসার স্কুলে। নাফিসা যেহেতু একাই আসা যাওয়া করতো তাই আল্লাহ ভরসা করে দিয়ে দিয়েছি। ওরা ওদের মতো স্কুলে চলে গেল, আমি আয়াতকে নিয়ে আয়াতের স্কুলে গিয়েছি। আজকে আসলে আয়াতের স্কুলে কফি মর্নিং ছিল, প্যারেন্টসদের বসতে হবে টিচারদের সাথে, সব মিলিয়েই আমি যেতে পারিনি। তো নাফিসা ওকে দিয়ে এসেছে, আবার 3টার সময় গিয়ে বোনকে নিয়ে আসবে, আমি এদিক থেকে আয়াতকে গিয়ে নিয়ে আসব। ফাইনালি আজকে আমি ঈদের ডেকোরেশনগুলো খুলে নিচ্ছি। আসলে আমার হাজব্যান্ড যাওয়ার আগ পর্যন্ত মানে 25 তারিখ পর্যন্ত আমার বাসায় ঈদের মেহমান হয়েছিল। আমি আমার মতো করে সবাইকে বলেছিলাম, তবে এখানে সবার এক হাতে কাজ করতে হয়, জবেও যেতে হয়, সব মিলিয়ে সবার টাইমিং যেভাবে মিলিয়েছে ওভাবেই সত্যি কথা আমার দাওয়াতের প্রোগ্রামগুলো মানে কবুল হয়েছে বলতে পারেন। তো সেই কারণেই ভাবলাম যে যেহেতু ঈদের দাওয়াত আর ডেকোরেশনগুলো নাইবা খুললাম, তো আজকে ফাইনালি সব কিছু খুলে একবারে পরিষ্কার করছি, কারণ নাফিসার এই ড্রেস সেলাই করতে গিয়ে আমার পুরা ঘর বলতে পারেন একদম কাটা কাপড়ে ভরে গিয়েছে। আমার এই ফুলগুলা এতদিন পর ফুটলো, বাট এই স্টিকগুলোকে যতটুকু ভেবেছি তার থেকেও অনেক বড়, 3 ফিটের বেশি, আর কালার তো মাশাআল্লাহ একদম খাঁটি পার্পল।
দেখি নেক্সট ইয়ার যদি এটা আর কি ঝোপালো হয়, এগুলো সাধারণত ঝোপালো হয়, তো ফার্স্ট ইয়ার তো হয়তো বা এখন কম, নেক্সট ইয়ার ইনশাল্লাহ হয়তো বা হবে। সবগুলো একসাথে ফুটলে ভালো লাগতো, বাট দেখা যাবে যে এটা ঝরা শুরু হয়েছে তো অন্যগুলো ফুটবে, এরকম আর কি। খুব ব্যস্ত আর এলোমেলো দিন পার করছিলাম, যার কারণে ইউটিউব কিংবা ফেসবুক পেজে যে চেইন ভিডিওগুলো আমি আপলোড করি ওভাবে অনেক দিন ভিডিও দিতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে একটা রেসিপি বানিয়ে ফেলি। তিলের খাজা, মোয়া এই রেসিপিগুলোর জন্য অনেক আপুই আমাকে কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট করে যাচ্ছেন যাতে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করি। আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে অলরেডি আমি তিলের খাজা অনেক আগে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে পুরো রেসিপি ডিটেলসে দেখতে পারেন। আর মোয়ার রেসিপি এখনও আমি করতে পারিনি, ইনশাল্লাহ সময় করে সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপি আপলোড করার পর অনেক আপুই তিলের খাজার ছবি পাঠিয়ে আমাকে দোয়া দিয়েছেন, তবে কষ্ট লেগেছে, বেশ কিছু আপু নষ্ট হয়ে যাওয়া তিলের খাজার ছবি পাঠিয়েছেন। অনেক আপুরই জমেনি, অনেকের আবার ছোট ছোট দলা পেকেছে, আবার অনেকেরই দেখা গিয়েছে আলাদা আলাদা হয়ে গিয়েছে। আসলে আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে প্রত্যেকটা স্টেপ ডিটেলসে দেওয়ার জন্য, বুঝিয়েও দিয়েছি, এরপরও কেন মনে হচ্ছে আমি জানি না, তারপরও আমি বলবো আপনারা চেষ্টা করে যান। এই যে শেষ পর্যায়ে গুড়টা আমি চেক করছি, আমার আঙ্গুলটা একটু খেয়াল করেন কি পরিমাণ আঠা, মানে আঙ্গুল পুরো লেগে যাচ্ছে। ঠিক এরকম আঠালো করার পর আপনাদেরকে তিল বা মুড়ি দিতে হবে। আপনারা যদি এক তার দুই তার বা একটু আঠা হলেই আপনাদের তিল বা মুড়ি ঢেলে দেন, সেক্ষেত্রে জমাট বাঁধতে চাইবে না। আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে গুড়ে পানি একটু বেশি দেন, কোনো সমস্যা নেই, জাল করে করে এটাকে স্টিকি করবেন, তাহলে দেখবেন এই যে আঠার ভাবটা এটা খুব ভালো হবে, এবং এই আঠার ভাব ভালো হলেই জমাট বাঁধবে বা শক্ত হবে। আপনারা অনেক কাপ তিল দিয়ে বানানোর প্রয়োজন নেই, আমি বলবো হাফ কাপ তিল, সেই সাথে গুড়ের আন্দাজটা বুঝে আপনারা বানান, ইনশাল্লাহ একটা পর্যায়ে হয়ে যাবে। কোনো একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে ছোটোবেলা থেকেই আমার এই তিলে খাজার প্রতি একটা দুর্বলতা আছে, তো আমিও অনেক বানিয়ে অনেক গুড় তিল নষ্ট করার পর আজ এই পর্যায়ে এসেছি, ইনশাল্লাহ আপনাদেরও হয়ে যাবে। ছোটোবেলায় গ্রাম খুব একটা দেখিনি বা গ্রামের খাবার সেভাবে খাওয়া হয়নি, তবে ওই যে বলেছি না অনেকে গ্রাম থেকে এলে দিত, সেই খাবারগুলো খেয়ে এই খাবারগুলোর প্রতি লোভ ছিল। তো সেই সময় বলতাম যে ইনশাল্লাহ বড় হলে আমি নিজেই এগুলো বানাবো। আলহামদুলিল্লাহ এখন যতটুকু পারছি তাতেই অনেক শুকরিয়া। আপনাদের সাথে গত ব্লগেও শেয়ার করেছি অনেক অনেক আমসত্ব দিয়েছি, আলহামদুলিল্লাহ আরও কিছু দিয়ে নতুন করে আবারও আমসত্ব দিচ্ছি। আমসত্বের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে মোটা করে, আর এখানে এবার দিচ্ছি এই যে লেয়ার করা, এগুলোর ভেতরটা কেমন সেটাই একটু ছিঁড়ে দেখাচ্ছি। অলরেডি বাচ্চারা এটা অনেকটুকু খেয়ে ফেলেছে। কয়েকজন আপুই জানতে চেয়েছেন এই আমসত্ব কতদিন ভালো থাকবে, কারণ এগুলোতে সিরকা দেয়নি বা এগুলো আসলে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। সিরকা সাধারণত দিতে হয় না, এগুলোকে রোদে খুব ভালো করে শুকিয়ে নিলে দেখবেন যে এগুলো বাহিরেই বেশ লম্বা সময় ধরে ভালো থাকবে। শেষ বিকেলে আমাদের খুব তাড়াহুড়া পড়ে গেছে, নাফিসা বোনকে এনেছে, আমি আয়াতকে এনেছি, এরপর ওকে রেডি করিয়ে দিচ্ছি। ওরা নিজেরা মেকআপ করুক বা অনেক হ্যাভি মেকআপ করুক এটা আমি চাই না, কিংবা এসব করে ওরা পড়ালেখার স্টেজটা নষ্ট করুক সেটা আমি কখনোই চাইনি, তাই আজকে ওকে হালকা করে একটু মেকআপ আমি করে দিচ্ছি। তো এরকম ওয়েব চাইছো, বাসা তো কালারই ছিল, কালার ছিল, থাক আমি লাগাইতে চাচ্ছি না, না হলে ওয়াও তোমার তো ওয়ার্ক Well, why can't you just leave it out? মাশাআল্লাহ। Do you see how? I know, but I want to wear a bow. The bow. তোমার জন্য একটা বানালাম, দেখলা খুশি? Yeah. এটা ছোট আর ওইটা একটা বড়। I can wear this for my girls' primary school uniform. হ্যাঁ বাবা, এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এত তাড়াহুড়া করে করলাম। I don't know how Amma did it, but you know what, mashallah. বাসায় অনেক অনেক বউদের জন্য কিনে রেখেছি, কিন্তু নিজেরা বানালে এত সুন্দর হয়, এত সুন্দর করে বানানো যায়। বাবা আপনি কি করতেছেন? Puffing up a braid, that's what it's called. আচ্ছা করুক, থাক, ঠিক আছে, আজকের জন্য সব মাফ। Yeah, for the first time.
Zaffi, can you pass me a clip? হাতে হচ্ছে এই পার্লের জন্য আমার এত কষ্ট, Like, you know, এইভাবে those পার্ল flowers? বসানো, In the এই পুফি ড্রেসের জন্য আমার এত কষ্ট করতে হলো। yes, Selena. Shukriya, because it was worth it. শুকরিয়া না, It was worth it. তোমরা খুশি, বাস এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। I don't even care if it's filming. এখন দেশে বা বিদেশের সব বাচ্চারাই না 12-13 হলে ভাবে যে ওরা টিনেজার হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, স্বাধীনতা চায়, মেকআপের প্রতি ঝুঁকে যায়, ফ্যাশনের প্রতি ঝুঁকে যায়। তো সেই সাথে যদি বাবা মারাও যোগ দেয়, যেমন বাচ্চা এমন করছে, বয়সে করছে, করুক, এসব হলে হয় কি ওরা না আরও স্বাধীন হয়ে যায়, যার কারণে পড়ালেখা থেকে অনেকটা পিছিয়ে আসে। তো আমি চাই না ওরা এই সময়টা এরকম কিছু করুক, যেই কারণে যতটুকু পারছি ওদেরকে বুঝিয়ে রাখছি বা বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। খুশি? Yeah, thank you. You actually helped me so much. Thank you. থ্যাংক ইউ সো মাচ। অনেক আগে থেকেই ও এরকম একটা ড্রেসের কথা বলে আসছিল, তবে শুরু থেকে ওর সাথে আমি একদমই সাই দিইনি, কিন্তু আজ ড্রেসটা পরে ওর খুশি দেখে আমার কী যে ভালো লাগছিল। আসল কথা হচ্ছে দিন শেষে সেও আমাকে যথেষ্ট পরিমাণে খুশি করেছে। আমি একটা গাড়ি দেখতে পারতেছি, আসছে গ্রে কালারের। Gray, I don't know. ও না, সরি, হোয়াইট। Yeah, shut up. চলে আসছে। যান, হ্যাপি থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? ফোর্স তো করি না, কান্না করো কিনা একটু দেখি। ভালোভাবে পড়াশোনা করো, তুমিও যেতে পারবো। দেখি মা, এটা তো স্কুলের প্রোগ্রাম, তুমি কিভাবে যাবা বলো? বাবা থাকলে তো বাবা ড্রপ করতো, তাহলে বাবার সাথে যেতে পারতাম। জি মা। তাই ওরা 3 বান্ধবী একসাথে গিয়েছে, বান্ধবীর মা দায়িত্ব নিয়ে গেছেন, আবার বাসায় দিয়েও গেছেন। There's a crown on the flowers, and it's crazy because আমাকে যখন নাম ডাকলো, আমি পেলাম 21 votes. আরেকটা মেয়ে Anna Maria, she got 20 votes. And Miss Cole, head of year, she was like, if you were one off, you would have been tired. আমার নাম সবাই চিকেন, আবার কান পড়ে, তারপর আমাকে স্ট্যান্ডের মাঝখানে দাঁড়ায় Zaffi likes you and stuff. তোমার ড্রেসের সাথে খুব ভালো গেল। No, because it was like, it's silver, it's perfect. Yes. And then they gave me a leash from Queen. Okay, চলো আমরা ছবি তুলি। একটা দুইটা মানে যে prom organizer ছিল, one put the crown on me, one put this on me. Oh my god, কেউ ভিডিও নাওনি? I don't know, আমার friend কে আমাকে ভিডিও করে। এই প্রোগ্রামে বেস্ট স্টুডেন্ট হিসেবে একজন মেয়েকে সিলেক্ট করা হয়, যে হয় কুইন, একজন ছেলেকে সিলেক্ট করা হয়, যে হয় কিং। নাফিসা বেস্ট গার্লস স্টুডেন্ট হিসেবে সিলেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, সত্যি এত ভালো লাগছিল যে কষ্ট হলেও ওকে ড্রেসটা আমি বানিয়ে দিয়েছি, তা না হয় সারা জীবন আমার ভেতরে একটা অপরাধবোধ কাজ করতো। দোয়া করবেন সবাই আমার বাচ্চাদের জন্য, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।